আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রথমে আপনারা থাম্বনেল দেখে বা ভিডিও দেখে আশা করি কিছুটা ধারণা করতে পারছেন আজকে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব। তো সবসময় তো রান্নার ভিডিও শেয়ার করি, তারপর অন্যান্য ঘোরার ভিডিও শেয়ার করি। তো অনেক দিন পর আমি আমার মেয়ের জন্য এই প্রোডাক্টটা আনি। মোটামুটি ফেসবুকে বলেন, তারপরে ইউটিউবে বলেন, মোটামুটি টিকটকে বলেন, সব জায়গায় এই জিনিসটা অনেক ভাইরাল। তো তার জন্য এই মেয়ের জন্য এই সুইমিং পুলটা নিয়ে আসলাম। সুইমিং পুলটা অনেক সুন্দর। এটা মূলত আমি কোনো অনলাইন থেকে আনিনি, এটা মূলত আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য ঢাকা থেকে নিয়ে আসছিল। ঢাকা চকে উনি মাল কিনতে গিয়েছিলেন দোকানের জন্য, তো তখন উনি মেয়ের জন্য এটা নিয়ে আসা। যেহেতু মাসাল্লাহ আমার দুই মেয়ে, তো দুই মেয়ের জন্য একটু বড় সাইজটাই নিয়ে আসছে। টুইন যে সাইজটা হয় এই সাইজটা নিয়ে আসছে। এত সুন্দর, আর কি বলবো। আমার জালের মেয়ে বলেন, ও অনেক সুন্দর করে এখানে করছিল, খেলছিল। আর ফুলাতে এটা আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু পাম্প ছিল না। আমি মুখ দিয়ে এটা পুরোটা ফুলিয়েছি, আমার অবস্থা বেহাল হয়ে গিয়েছিল। আমার বড় জালের মেয়ে, তারপর মেজো জালের মেয়ে, এখানে দুইজন ছিল, আমার মেয়েও ছিল। আর আমার বড় মেয়ে বাইরে বসেছিল। আমি বলছিলাম তুমি একটু পরে বসো, ওরা একটু বসুক, ওরা তো বসে চলে যাবে, তুমি ওদের একটু বসতে দাও। তো বলার পর মাসাল্লাহ আমার বড় মেয়ে অনেক লক্ষ্মী, বলার পর ও বসতে দিল। বলে আচ্ছা ঠিক আছে আম্মু, ওরা বসুক, আমি পরে না হলে বসবো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো ওরা বসার পর মেহেরটা বসালাম। মেহের অনেক দুষ্টু, ওদের সাথে বসতে চাচ্ছিল না, ওদের সাথে দুষ্টামি করছিল। তারপর পানি দিয়ে আমি বারান্দাতে নিয়ে গেলাম, পানি দিয়ে দুই বোনকে খেলতে দিয়ে দিলাম। ওর আব্বু বলছিল যে এটা এনেছো, তো এটা দিয়ে ওদের দুপুরের দিক দিয়ে ওদের খেলতে দিও, ওরা একটু খেলবে, পানি দিয়ে একটু খেলুক। তো তারপর বলার পরে আমি সাথে সাথেই পানি দিয়ে সুন্দর করে নিই। আমি পানি দিতে দিতে এর আগেই আমার ছোটো মেয়ে বসে যায়, প্যাম্পাস নিয়েই বসে যায়। তারপর ওদের আমি প্যান্ট ট্যান্ট পরিয়ে বসিয়ে দিলাম এখানে। আর অনেক মজা করছিল, দেখতেই পাচ্ছেন দুই বোনে মিলে অনেক দুষ্টুমি করছিল। তো ভাবলাম যে দুই বোনে মিলে দুষ্টুমি ফাজলামি করবে, আমি আমার জালের মেয়েকেও বলি। ও যেহেতু একটু বলছিল আন্টি আপনি যখন এটাতে পানি দিবেন তখন আমাকে গোসল করতে দিবেন। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না, আইসো তুমি দিব। তো বলার পর আমি আবার কি করছি, পানি দেওয়ার পর আমার দুই মেয়ে মোটামুটি অনেকক্ষণ দুষ্টুমি করার পর আমি আবার ওকে পরে নিয়ে আসলাম যে আসো খেলবে নাকি। তো ওকে অনেক এনজয় করে। আর আমার দুই মেয়ে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে খেলছে আর এনজয় করছে। দেখেন আমার ছোটো মেয়ে কী করছে, মাথায় পানি দিচ্ছে, মুখে পানি দিচ্ছে, কি করছে না করছে, কি করবে বুঝে পাচ্ছিল না ওরা। তো এখানে অনেক দুষ্টুমি করছিল ওরা, দেখতেই পাচ্ছেন। দেখেন অবস্থা খারাপ হয়ে গিয়েছে ছোটো মেয়ের। এমনি ঠান্ডা ঠান্ডা জ্বর দুই বোনেরই। তারপরের মধ্যে না আবার এই খেলনা দিয়ে খেলছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে কি আর ভালো লাগে? তারপর কি বলবো, অনেক কষ্ট হয় ভিডিও করতে, ভিডিও এডিট করতে, তারপর ভিডিওর ভয়েস দিতে। তারপরও অনেক সময় হয়তো বা ভুল ভ্রান্তি হতে পারে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমাস্বরূপ দেখবেন, ছোট বোন হিসাবে ক্ষমাস্বরূপ দেখে থাকবেন। আর এখানে দেখেন আমার বড় জালের মেয়ে অনেক দুষ্টুমি করছে, মারামারিও লেগে যাচ্ছে মাঝে মধ্যে ওরা। তো এখানে দুষ্টুমি করছে, অনেকক্ষণ ওরা খেলছে। তো খেলার পর আমি বললাম যে এতক্ষণ হয়েছে আর খেলার দরকার নাই, ঠান্ডা লাগে যাবে। ওদেরকেই বলছি না কাদের বলছি, ওরা কোনো পাত্তাই দিচ্ছিল না, কারণ ওরা অনেক এনজয় করছিল। আমি বলছিলাম হয়েছে এখন আর খেলার দরকার নেই। তারপর আমি আমার ছোটো মেয়েকে উঠিয়ে নিয়েছি। তো ও অনেকক্ষণ ধরে সবার প্রথমেই ও সুইমিং পুলে নেমেছিল। তো ওকে আমি উঠিয়ে নিয়ে, ওর এমনও ঠান্ডা লেগে গিয়েছে, নাক দিয়ে পানি পড়ছিল, তার জন্য আমি আমার ছোটো মেয়েকে আগে গিয়ে উঠিয়ে নিই। এই ভিডিওটা মূলত আরও 1 মাস আগে করা, তো ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই, তো ভাবলাম ভিডিওটা আপলোড করে দিই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।